এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে টাইপিং করে হোক অথবা গ্রাফিক্স ডিজাইনে ক্যানভা থেকে ডিজাইন করে হোক, আপনি যে কোনো ডিজাইন করে হোক আপনি মার্কেট প্লেস থেকে খুব ভালোভাবে আপনি আর্নিং করতে পারবেন। সেই রকম একটা সাইট এখন দেখাচ্ছি আপনাদের। এটা দেখানোর জন্য সবার প্রথমে আপনারা আপনাদের জিমেলটাকে এখানে ওপেন করে রাখবেন এবং তারপরে নেক্সটে আমরা নিউ ট্যাবে আসতেছি। নিউ ট্যাবে আসার পরে দেখেন আমরা এখানে যে ওয়েবসাইট নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করব, যে ওয়েবসাইটের মধ্যে আমরা শুধুমাত্র জাস্ট টাইপিং করে আর্নিং করব অথবা গ্রাফিক্সের কাজ করে আর্নিং করব, ক্যানভা থেকে হোক বা ইলাস্ট্রেটর থেকেও কাজ করে আর্নিং করব। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে আমাদের ট্রুল্যান্সার, TRUE, ট্রুল্যান্সার। আমি যখন শুধুমাত্র ট্রুল্যান্সার লিখে দেখেন সার্চ করলাম, ট্রুল্যান্সার দেখেন, ট্রুল্যান্সার, ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক এগুলা একদম রিলেটেড দেখাচ্ছে, তাই না? মানে এগুলো আসলে এটার মধ্যে রিলেটেড, কিন্তু ট্রুল্যান্সারটা অনেক ভালো একটা মার্কেট প্লেস। হয়তো ফ্রিল্যান্সার, আপওয়ার্কের মধ্যে তোর নাম হয় নাই, কিন্তু এটাও অনেক ভালো একটা মার্কেট প্লেস। আমরা ট্রুল্যান্সারে যখন আমরা প্রবেশ করি, দেখেন ট্রুল্যান্সারে আমাদের প্রবেশ করার শুরুতে আমাদেরকে যেটা বলতেছে যে আপনি জিমেল দিয়ে সাইন আপ করুন। আমরা এটাকে কেড়ে দিচ্ছি না, আমরা জিমেল দিয়ে সাইন আপ এখানে আপাতত করবো না। ফার্স্টে আমরা একটু দেখে নেই যে ইউর ওয়ার্ক, আপনি এখানে বিভিন্ন প্রজেক্টে বা ফাইন্ড হায়ারে বিভিন্ন প্রজেক্টে আপনি কাজ করতে পারেন, আপনি যে কাউকে আপনি হায়ার করে কাজ করতে পারেন, আপনি অ্যাওয়ার্ড পে পাবেন, এমনকি আপনি ওয়ার্ক আপনার প্রত্যেকটা অ্যাপ্রুভ হবে। এরকম অনেকগুলো বিষয় আছে, যার মধ্যে এখন মেইনলি আমরা ফার্স্টে আমরা এটাকে আগে ট্রুল্যান্সার থেকে ফার্স্টে আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করি, তারপর আমরা দেখবো যে আমরা কি ধরনের কাজ পেতে পারি বা কি ধরনের কাজ করব। এই জন্য আমরা ফার্স্টে দেখেন এখান থেকে সাইন আপ, লগ ইন মানে আমাদের অ্যাকাউন্ট আছে, আর সাইন আপ মানে হচ্ছে আমরা নতুন অ্যাকাউন্ট করব। আমরা সাইন আপে যখনই ক্লিক করছি দেখেন এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়ার্ক ইমেল, পাসওয়ার্ড, এখান থেকে আমরা ফার্স্টে আমাদের জিমেলটাকে আমরা এখান থেকে কপি করে জিমেলটাকে নিয়ে নিলাম। নিয়ে এখন জিমেলটাকে ওয়ার্ক ইমেলে আমি জাস্ট জিমেলটা এখানে বসিয়ে রাখলাম এবং ফার্স্ট নেম আপনার নাম কি? মোসাম্মদ মাকসুরা, জাস্ট মাকসুরা। আচ্ছা মোসাম্মদ মাকসুরা, আর কিছু নাই? আচ্ছা মোসাম্মদ মাকসুরা দিলাম এবং আমরা একটা ইমেল দিলাম, তারপর একটা পাসওয়ার্ড। এখানে বলছে পাসওয়ার্ড আপনার ইউজ স্ট্রং পাসওয়ার্ড। আমি আপাতত এখানে পাসওয়ার্ড দিচ্ছি না, এখানে যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে রাখতেছি এবং পাসওয়ার্ডটাকে আমি ওপেন করে রাখতেছি যেন আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে পাসওয়ার্ড এন্ড অটোফিলে ক্লিক করে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখান থেকে যেন আপনি পাসওয়ার্ডটা দেখতে পান। যেমন ওনার এই যে টি পাবলিকের পাসওয়ার্ড হচ্ছে এটা। আপনি কি এর আগে ট্রুল্যান্সার অ্যাকাউন্ট করছিলেন নাকি? আচ্ছা এরপরে আমরা পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে দেখেন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করব। যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখানে আচ্ছা এই যে এখন নিচে হ্যাঁ মানে হয় আপনার ফার্স্ট নেমটা এখানে যেটা বলছে হয় আপনার প্রথম নামটা হয় বড় হাতের দেন অথবা ছোট হাতের দেন প্রথম নামটা। আচ্ছা আমরা বড় হাতেই দিলাম। দেখেন এখানে আমাদের পাসওয়ার্ড ম্যানেজার এখানে সেভ হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের এখান থেকে যদি আমরা ল্যাপটপের প্রিন্টটা ওপেন করে দেখি তাহলে আমরা এখানে যে পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন লেখা আছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখান থেকে ওয়েলকাম টু ট্রুল্যান্সার, প্লিজ চেক ইউর কনফার্ম। আচ্ছা এখান থেকে আমরা এখন ফার্স্ট আমাদের জিমেলে চলে যাচ্ছি। দেখেন জিমেলে হাই মাকসুরা, এই যে বড় হাতের নাম দিয়েছে হাই মাকসুরা, ভেরিফাই ইউর ইমেল অ্যাক্টিভ। দেখেন এই পর্যন্ত থাকার পর আমরা সরাসরি যখন জিমেলে এসে আমরা এখান থেকে জাস্ট ভেরিফাই অ্যান্ড অ্যাক্টিভ একটা ক্লিক করব। যখনই ক্লিক করব তখন আমার সামনে ট্রুল্যান্সারের একটা অ্যাকাউন্ট তৈরি হবে, একটা সাইট তৈরি হয়ে যাবে এবং আমরা যে সাইটটাকে এখানে রাখছিলাম এই সাইটটাকে আমরা আর আগাবো না, এই সাইটটা আমাদের এই পর্যন্তই শেষ। আচ্ছা এখান থেকে এসে এখন জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট ফর ফ্রিল্যান্সার। আপনি কি ফ্রিল্যান্সারের ক্লায়েন্ট নাকি ওয়ার্কার? আচ্ছা এখানে আই অ্যাম ক্লায়েন্ট, আমি কাজ দিব, আই অ্যাম ফ্রিল্যান্সার না আমি কাজ করব। আচ্ছা আই অ্যাম ফ্রিল্যান্সার আমরা এখানে ক্লিক করব, আই অ্যাম ফ্রিল্যান্সার যেহেতু আমরা ওয়ার্কার। তারপরে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার একটা ক্লিক করব। এখানে অ্যান ইন্ডিভিজুয়াল নাকি এ কোম্পানি, মানে আপনি কি শুধু কোম্পানির চাকরি করবেন নাকি ইন্ডিভিজুয়াল মানে আপনি সব ধরনের কাজই করবেন, যেকোনো কোম্পানি কাজ, পার্সোনাল কাজ, প্রজেক্ট কাজ, আপনি সব কাজই করবেন। আমরা অবশ্যই সব কাজই করব। জয়েন অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমরা ক্লিক করতেছি। এরপরে দেখেন আমরা এখানে আসার পরে বিং ফ্রিল্যান্সার অ্যাজ প্রো মেম্বার, আপনি যদি এখানে প্রো মেম্বার হতে চান তাহলে আপাতত ডিসকাউন্ট প্রাইসে আপনি $1 পারচেস করে আপনি এখান থেকে প্রো মেম্বার হইতে পারবেন। এটা বলতেছে না ভাই আমার প্রোটো হওয়া দরকার নাই, আমি আপাতত নতুনই থাকি। আচ্ছা আচ্ছা এখান থেকে আমি জাস্ট ট্রুল্যান্সার এখন ক্লিক করতেছি সরাসরি। যখন আমি ট্রুল্যান্সারে ক্লিক করছি দেখেন আমার সামনে যে অপশনটা আসছে ওয়ার্ক অ্যান্ড পারফরমেন্স। আচ্ছা আমাদের কাজের পারফরমেন্স গুলো কি এগুলো আমাকে অ্যাড করতে হবে। সরাসরি ট্রুল্যান্সারই লোগোতে এসে ক্লিক করছি। খেয়াল করে দেখেন আমার ছিল কোথায়, এখানে
আমরা ফার্স্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের এখানে নিয়ে আসছি। প্রো মেম্বার এখানে $1 চার্জ করতে বলছে, আপাতত না করে আমরা সরাসরি টুল অ্যান্সারে ক্লিক করতেছি। টুল অ্যান্সারে ক্লিক করার পরে আমরা এখন এখান থেকে ওয়ার্ক পারফরমেন্স থেকে এখান থেকে আমাদের এখানে সিলেক্ট ক্যাটাগরি, আপনি কি ধরনের কাজ করবেন, এখান থেকে আপনি কি ধরনের কাজ করবেন সেটা আপনি সিলেক্ট করেন। আপনি ডাটা এন্ট্রি কাজ করবেন না গ্রাফিক্সের কাজ করবেন। ধরলাম আপনি আপাতত আপনি ডাটা এন্ট্রি কাজ করতেছেন, ঠিক আছে। আচ্ছা, ডাটা এন্ট্রি কাজ করবেন এখন, ঠিক আছে। এখানে অ্যাসেম্বল আপনি কত সময় কাজ করবেন, ফুল টাইম 30 ঘন্টা, উইকলি, পার্ট টাইম। দেখেন ফুল টাইমে কাজটা কিন্তু বেশি দেয়, এটা কিন্তু আমি আপনাকে দেখাইলাম, ঠিক না? সবাই কিন্তু 30 ঘন্টার কাজ দেয়, সেহেতু আমরা ফুল টাইমটাকে সিলেকশন করে রাখবো। নাকি আপনার এখানে অ্যাস নিড অথবা কারেন্টলি নো নিড। আচ্ছা, এখানে আমরা ফুল টাইম কাজ করব। আপনার ইউর প্রাইমারি স্কিল, আপনার প্রাইমারি স্কিলগুলো আপনি দিতে পারেন, মানে ডাটা এন্ট্রি কোন কোন সাইটে। আচ্ছা, আমি এখানে ডাটা এন্ট্রি উল্লেখ করতেছি। আচ্ছা, এখানে একটু ওয়েট, তারপরে আবার এখানে ফার্স্টে এখানে একটাই লিখে রাখলাম। লিখে রাখার পরে আমি ফার্স্টে এখানে আপডেট প্রোফাইল বা ইন্টারে প্রেস করতেছি না। এখান থেকে তারপর ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কত বছর কাজের এক্সপিরিয়েন্স। ধরলাম যে আমার ম্যাক্সিমাম আমার হচ্ছে কত, প্রায় 4 বছরের এক্সপিরিয়েন্স, 4 বছর 6 মাসের এক্সপিরিয়েন্স আছে আমার রানিং, 4.5 বছরের আমার এক্সপিরিয়েন্স। এখানে ইয়োর প্রাইমারি স্কিল হচ্ছে আমি ডাটা এন্ট্রিটাই উল্লেখ করে রাখলাম। এরপরে জাস্ট আপডেট মাই প্রোফাইল, আমি এখানে স্কিলে আরও চেঞ্জ করব। আচ্ছা, আপডেট মাই প্রোফাইলে যখন আমি একটা ক্লিক করব, দেখেন এখান থেকে আমার ওয়ার্ক পারফরমেন্স থেকে আমাকে দ্বিতীয়তে স্কিলে নিয়ে আসলো। এবার স্কিলে নিয়ে এসে দেখেন আমার প্রথম স্কিলটাই দেওয়া আছে কি, ডাটা এন্ট্রি। ওই যে আমি ডাটা এন্ট্রি দিয়ে রাখছিলাম, ডাটা এন্ট্রিটা দেওয়া আছে, তার পাশে দেওয়া আছে দেখেন প্রফেশনাল। আপনি এটা মানে ইয়ার্স অফ প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনি কত বছরের এক্সপিরিয়েন্স। আমার ডাটা এন্ট্রি প্রায় 4 বছরের এক্সপিরিয়েন্স আছে অথবা 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, আপনি এই ডাটা এন্ট্রিতে কোন সাইটের, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স নাকি এক্সপার্ট। অবশ্যই এখান থেকে আপনি অ্যাডভান্স নয়তো এক্সপার্টটা উল্লেখ করবেন। অ্যাডভান্স মানে কি, এক্সপার্ট মানে কি বলেন তো? হ্যাঁ, আর অ্যাডভান্স আপনি সম্পর্কে সবকিছু জানেন। আচ্ছা, অ্যাডভান্স, আমরা অ্যাডভান্সে ক্লিক করে আমি অ্যাড স্কিলে ক্লিক করতেছি। আবার এখানে আমি এক্সেল, EXC, আচ্ছা মাইক্রোসফট এক্সেল আমাদের 4 বছর অভিজ্ঞতা আছে। এখান থেকে আমি এটাকে অ্যাডভান্স করে স্কিলে ক্লিক করতেছি। তারপর আমি আবার হচ্ছে মাইক্রোসফট এক্সেল, এখান থেকে আবার হচ্ছে টাইপিং, TYPI, দেখেন আমরা হচ্ছে কপি টাইপিং না, এখানে টাইপিংটাকে নিয়ে এসে টাইপিংয়ে আমাদের 5 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে, আমরা এখান থেকে এটাকে অ্যাডভান্স করে অ্যাড স্কিলে করে দিচ্ছি। এভাবে করে আমরা কয়েকটা আমরা দিব। তারপর কপি টাইপিং, ডাটা এন্ট্রি, আচ্ছা হার্ডওয়ার, আচ্ছা এখানে GMAI, আচ্ছা স্ট্রং জিমেলতে আমি এখানে 5 বছর দিচ্ছি, আমাদের এখানে অ্যাডভান্স আছে, এক্সপিরিয়েন্স দিয়েছি। আবার তারপর হচ্ছে আবার ডাটা প্রসেসিং এক্সপার্ট আছি আমরা এই বিষয়ে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আর কি কি আছে, ওয়ার্ড। দেখেন আপনি একটার পর একটা আসতে বলতে এখানে নির্ধারিত না, আপনি একটার পর একটা বলতে এগুলো সবগুলো আপনি যতগুলো স্কিল অ্যাড করবেন, এটা প্রোফাইলের একটা সৌন্দর্য দেখা যায় যে হ্যাঁ আপনার মাঝখানে অনেকগুলো স্কিল আছে। আচ্ছা, এখানে এখন আমরা গ্রাফিক্স ডিজাইন আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, অ্যাডভান্স লেভেলের স্কিল অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে লোগো ডিজাইন দিচ্ছি আমি, লোগো ডিজাইন দিয়ে হচ্ছে আমাদের এখানেও 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমরা এটাকে অ্যাডভান্স প্লে করতেছি, অ্যাড স্কিল। এভাবে করে দেখেন আমি অনেকগুলো আমি এখানে স্কিল অ্যাড করবো। আরো দেবো হচ্ছে আপনার আর কি আছে বলেন তো, বুঝি নাই। পিডিএফ, আচ্ছা পিডিএফ কনভার্টর, আচ্ছা পিডিএফ কনভার্টর আমাদের 3 বছর এক্সপিরিয়েন্স আছে, আমরা এটা অ্যাডভান্স লেভেল করে দিচ্ছি। তারপর হচ্ছে কপি পেস্ট, আচ্ছা কপি টাইপিং বা কপি রাইটিং। আচ্ছা কপি রাইটিংটা অনেক ভালো। কপি রাইটিং মানে হচ্ছে আপনার হাতের লেখা দেখে আপনি হচ্ছে রাইটিং করবেন, আপনি জাস্ট লিখবেন, হাতের লেখা থাকে ওখান থেকে আপনি দেখে দেখে লিখবেন, কপি রাইটিং। আমরা এরকম আমরা আমাদের ইচ্ছা মতো এরকম আমরা অনেকগুলো আমরা কি স্কিল অ্যাড করলাম। দেখেন আপাতত আমি অনেকগুলো স্কিল অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমরা সেভ ডিমান্ড স্টকে যখন ক্লিক করব, দেখেন দ্বিতীয় থেকে আমি হ্যাঁ ওকে, আমি এখান থেকে যখনই ওকে লিখতেছি খেয়াল করেন এখানে লাস্টে আমি একটা বেশি করে ফেলছি, এটাকে আমি আপাতত কেটে দিচ্ছি। যদি আমি অ্যাড স্কিলে ক্লিক করি, আমাকে স্কিলটা দিয়ে তারপর স্কিল অ্যাড করতে হবে। লাস্টে যদি এটা আমাদের কিছু দিচ্ছি না, সেহেতু এটাকে কেটে দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেখেন এবার দেখেন 2 নাম্বার থেকে 3 নাম্বারে চলে আসবে, যাচ্ছে। ওকে কমপ্লিট।
আচ্ছা, এখন দেখেন 3 নাম্বার আসলো অ্যাবাউট ইউ। অ্যাবাউট ইউতে এসে চেঞ্জ প্রোফাইল পিকচার, আপনাকে অবশ্যই একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আচ্ছা, এখানে প্রোফাইল পিকচার আপনার কোথায় আছে? আচ্ছা, আপাতত একটা দিয়ে রাখতেছি, আপনি এটাকে পরে চেঞ্জ করে নিয়েন। ঠিক আছে, আপনি প্রোফাইল পিকচারটাকে আপনি সুন্দর করে আপনি এভাবে আপলোড করে দিয়ে রাখেন। ওকে, আমরা ফার্স্টে প্রোফাইল পিকচার দিয়ে আমি এটাকে আপলোড করে রাখতেছি। দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা কমপ্লিট আপলোড করে রাখলাম। এরপর আমাদের হচ্ছে যেটা নাম আছে মাকসুরা খাতুন দেওয়া হয়েছিল এখানে। এখন ডিসপ্লে নামের জায়গায় এই জায়গাতে আমি MOST মোস্ট মাকসুরা, এখন আমাদের যে রিয়েল যেটা নাম মাকসুরা MOST মাকসুরাটা আমি রেখে দিলাম। দেওয়ার পরে আপনার জেন্ডার কি মেল নাকি ফিমেল, অবশ্যই আপনি মেল দিবেন, নয়তো আপনি ফিমেল দিবেন যদি ফিমেল হয়ে থাকে। তারপর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ কবে? ডেট অফ বার্থ কবে? 21/11/96। আচ্ছা, 21/11/11। আচ্ছা, 21/11/21 কোথায়? ওকে, 21/11/96 দিলাম। তারপরে আপনার আচ্ছা প্রফেশনাল টাইটেল আর হচ্ছে আমাদের ঘন্টা রেট এগুলো এবং অ্যাবাউট ইউর সেলফ এগুলো আপনি আনতে গেলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট জিপিটি অন করছিলেন। আচ্ছা দেখেন হোয়াটসঅ্যাপে, আচ্ছা এই দেখেন সবাই, আমি এখন পার্সোনাল টাইটেল আমার যে পার্সোনাল যে টাইটেলটা আছে খেয়াল করে দেখেন সবাই। এই সবাই পার্সোনাল টাইটেল, এই পার্সোনাল টাইটেলটা আমরা কিভাবে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসবো? এটার জন্য যে আই এম ডাটা এন্ট্রি এন্ট্রি এক্সপার্ট এক্সপার্ট। আচ্ছা ইউ প্লিজ ডাটা এন্ট্রি প্রফেশনাল টাইটেল। ওকে, দেখেন আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, প্লিজ ডাটা এন্ট্রি প্রফেশনাল টাইটেল, মানে আমাকে ডাটা এন্ট্রির প্রফেশনাল একটা টাইটেল আমাকে দিন। দেখেন এখানে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি কোঅর্ডিনেটর দিছে কেন? আচ্ছা ডাটা এন্ট্রি প্রফেশনাল, ডাটা ম্যানেজমেন্ট এক্সপোর্ট, আপনার এখান থেকে যা যা দিছে ডাটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আচ্ছা আমরা ডাটা ম্যানেজমেন্ট স্পেশালিস্ট আমি নিয়ে আসতেছি, এটা আমার ভালো লাগলো। অথবা ডাটা এন্ট্রি অ্যান্ড প্রসেসিং এক্সপার্ট, আপনি এটা উল্লেখ করতে পারেন আপনার যেটা ইচ্ছা। সেটাকে হচ্ছে আমাদের প্রফেশনাল টাইটেলে আমরা এটাকে রাখলাম এবং আমরা ঘন্টাপ্রতি সর্বনিম্ন আমরা $5 কাজ করব। ঘন্টাপ্রতি আমরা $5 সর্বনিম্ন আমরা কাজ করতেছি। অথবা আপনি এখানে হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা অথবা আমি এখানে $3 দিতে পারি বা $4 দিতে পারি। ঘন্টাপ্রতি আমি $4 বা $5 আমি কাজ করি, $5 দিলাম বা $5 কাজ করতে চাই। ইউর সেলফ, এখন আপনার সম্পর্কে এই ইউর সেলফটাও আমি সুন্দর করে চ্যাট জিবি থেকে নিয়ে আসবো। এটার জন্য আমাকে যখন আমি চ্যাট জিবিতে এখানে আসতেছি খেয়াল করে দেখেন, এখান থেকে আমি আই এম ডাটা এন্ট্রি এক্সপার্ট এই কথাটাই এখন আবার এখানে হোয়াটসঅ্যাপে আমি লিখে দিচ্ছি। এক্সপার্টের পরে যে বিষয়টা লিখবো যে আমাদেরকে কি দিবে উনি, অ্যাবাউট ইউর সেলফ প্লিজ মাই অ্যাবাউট আচ্ছা ইউর সেলফ আমাকে ভুল করলাম, ইউর SELF এইচ দিলাম কখন? আচ্ছা অ্যাবাউট, আচ্ছা দেখি আমার, আচ্ছা প্লিজ প্লিজ আমার আপনার ইউর সেলফ। আচ্ছা দাঁড়ান, আচ্ছা এখানে অ্যাবাউট মি দেখেন আই এম, এখানে অনেক সুন্দর একটা দিছে। আচ্ছা ডাটা এন্ট্রি এই দিছে তো, অনেক সুন্দর একটা দিছে দেখেন, খেয়াল করে দেখেন। আমি সম্পূর্ণটাকে আমি আপাতত এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি এখানে যখন অ্যাবাউট ইয়াস হলে আমাকে 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। আমি যখন এটাকে রাখতেছি খেয়াল করে দেখেন সবার উপরে আমি এসি, এই দেখেন আই এম ডিটেইলস আছে এখানে দেখেন এক্সপার্ট উইথ ড্যাশ ইয়ার, দেখছেন এই জায়গাটা আমি কি দেবো এখন? এখানে সাপোজ আমি 5 ইয়ার 05 আর এই ব্র্যাকেটটাকে আমি কেটে দেবো। এই ব্র্যাকেটটা মানে এটাই বোঝাচ্ছে যে আপনি আপনারটা আপনি এটাটা হ্যাঁ পুরো কমপ্লিট করুন।
তারপরে আচ্ছা এগুলো এরকমই থাকবে, ঠিক আছে। আমি আপাতত এগুলো দিলাম 600 ওয়ার্ডের মধ্যে দিলাম। যদি আমি চাই যে আরও দিতে, তাহলে আরও ওই যে নিচে আছে, এখান থেকে আমি কপি করে নিয়ে এসে এখানে এটাকে পেস্ট করতে পারি। তবে এই লেখাগুলো অনেক সুন্দর, আমি আপাতত আচ্ছা। এরপরে দেখেন টাইম জোন, খেয়াল করে দেখেন এই টাইম জোনটা মানে আপনার যে দেশ বা কান্ট্রি, আপনি সেই দেশের টাইম জোন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনাদের বাংলাদেশের যে টাইম জোন আছে এই টাইম জোনটা সিলেক্ট করতে হবে। এই যে ঢাকা এবং সিটির নাম হচ্ছে আমাদের কি, ঢাকা বাংলা। আমার তো জানা মতো এখানে লেখা মাত্র কি চলে আসে, আমি এই জন্যই ওয়েট করছিলাম যে এখানে লেখা মাত্রই উপরে সিরিয়াল চলে আসার কথা। আচ্ছা ঢাকা বাংলাদেশ, তারপর আমি এটাকে সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমাকে এডুকেশন চাইবে। অবশ্যই এডুকেশন আমরা লেখাপড়া করছি কোত্থেকে, টেকনোলজি ইউনিভার্সিটি থেকে নাকি? আচ্ছা আচ্ছা, এটাকে আমরা সেভ করে রাখতেছি। তারপরে আমরা নেক্সট আমরা এডুকেশনে আসতেছি। দেখেন এডুকেশনের পরে অ্যাড এডুকেশন আমি ক্লিক করে এখানে সার্চ ইনস্টিটিউট, আমি সাপোজ পড়াশোনা করছি রাজশাহী। আচ্ছা রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আমি এখানে ফিল্ড অফ স্টাডি কি স্টাডি করছি, আমি বিএসসি তে কি করছি আমি, সিএসসি। আচ্ছা স্টার্টিং ইয়ার আমি কত সালে এখানে ভর্তি হয়েছি, 17তে ভর্তি হয়েছিলাম না, আপনার বয়স বেশি, আমি 16তে ভর্তি হয়েছিলাম। আর হচ্ছে আমি 21 সাল, 21 সালে আমি বেরোইছি, করোনা আসলো দেখে পরে বেরোইছি। আচ্ছা নাকি, এখানে আপনি চাইলে আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। এরপরে দেখেন আমি এটাকে নেক্সট করে দিচ্ছি। তারপরে এডুকেশনের পরে আপনার যেটা আসছে এক্সপিরিয়েন্স অ্যাড, আপনি এখানে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে আপনি অ্যাড করতে পারেন। তবে ফার্স্টে আপনি এখানে কান্ট্রি, এখানে যে কান্ট্রি বাংলাদেশ, তারপর হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা বলেন। নাম্বার ভেরিফাই করতে আসবেন, সেই নাম্বারটা যেন আপনার পকেটে বা আপনার কাছে যেন থাকে। বাসায় আসে ওই নাম্বার কোনোদিন আপনি ভেরিফাই করতে যাবেন না, এই কাজগুলো করতে যাবেন না। আচ্ছা দেখেন আমি নাম্বার কিন্তু নিয়ে আমি একবার ক্লিক করছিলাম না, তারপরেও নাম্বার নিয়ে নিছিল, দেখছেন? আমি জাস্ট কেটে নতুন করে নিছি, তাই আবার নিয়ে নিছিল নাম্বার, কিন্তু আমি জাস্ট ভেরিফাই আমি ক্লিক করি নাই, তারপরেও নিয়ে নিছিল, দেখছেন? আচ্ছা এখন দেখেন এখানে আমাদের দেখাচ্ছে আমাদের টোটাল কাজ, আমাদের কাজগুলো করলে আমরা আর্নিং করলে আমরা কোথায় কি দেখাবে সেগুলো। এখান থেকে আমরা সরাসরি চলে আসি আমাদের প্রোফাইলে। এই কি করেন আপনারা, দেখেন এখান থেকে আমরা সরাসরি আমাদের প্রোফাইলে চলে আসবো। মাই প্রোফাইলে যখনই আসতেছি দেখেন এখানে আমাদের মাই প্রোফাইলে যা যা অ্যাড করা আছে, আপাতত আমাদের প্রোফাইল ইপি অ্যাড করা আছে, এগুলো অ্যাড করা আছে। আর যেগুলো ক্রস আছে এই ক্রসগুলোকে আমাকে পূরণ করতে হবে এবং অ্যাড করতে হবে। এর জন্য দেখেন অ্যাড সার্টিফিকেশন, অ্যাড এক্সপিরিয়েন্স, আমি অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে ক্লিক করি। এখানে আমাদেরকে এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। আচ্ছা এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য দেখেন এখন খেয়াল করে দেখেন সবাই, আপনার এই প্রোফাইলটা দেখতে কেমন লাগতেছে? ওই যে তখন যেগুলো দেখাইলাম না, যে প্রোফাইলগুলো যারা কাজ পাচ্ছে না, একদম সেরকম লাগতেছে না? হ্যাঁ একদম সেরকম লাগতেছে না? তাহলে আমাদেরকে অবশ্যই, তার মানে কি ওরা যে এই ক্রসগুলো ওরা পূরণ করে নাই, পূরণ না করে ওরা কাজে বিট করা শুরু করছিল, কিন্তু এটা করা যাবে না। আমরা কি করব, ফার্স্টে আগে অ্যাকাউন্টটাকে কমপ্লিট করব। এমনকি অ্যাকাউন্টটা আপনারা সবাই আজকের মধ্যেই কমপ্লিট করবেন, কালকে থেকে আপনাদের কভার লেটার অ্যাপ্লিকেশন করা সবকিছু আমি দেখিয়ে দেবো। অ্যাড সার্টিফিকেশন আমরা যখন ক্লিক করছি দেখেন সার্টিফিকেশনে দেখেন এখানে কি দেখাচ্ছে, ল্যাপটপ দিয়ে আপনি এখানে কি অ্যাওয়ার্ড পাইছেন আজ অব্দি। আচ্ছা এখানে সার্টিফিকেশন নেম, আমি হচ্ছে সার্টিফিকেশন নেম আমি কি অ্যাওয়ার্ড পাইছিলাম, এটা হচ্ছে ফ্রিল্যান্সার, এটা হচ্ছে দিচ্ছি আমি হচ্ছে ডিজিটাল EXPART। আচ্ছা ডিজিটাল এক্সপার্ট নামে একটা কি ওরিয়েন্টেশন থেকে আমি সার্টিফিকেট, এখানে একটা অ্যাওয়ার্ড অর্জন করছিলাম যেটার নাম ছিল ফ্রিল্যান্সার বাংলাদেশ। ওকে এরপর দেখেন ইস্যু ডেট, খেয়াল করে দেখেন আপনি এগুলো ইস্যু ছিল মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শুরু হয়েছিল, মানে এই ক্যাম্পেইনগুলো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলছিল। সাপোজ আমি ধরলাম এটা চলছিল হচ্ছে আমাদের আগস্ট মাসে 2024 সাল, 2024-এর আগস্ট থেকে শুরু হয়েছিল এবং এটা হচ্ছে আমাদের আমাদের নভেম্বর 2024-এ এটা শেষ হয়েছে। আচ্ছা এরপর দেখেন এখানে একটা লিঙ্ক চাইছে, খেয়াল করে দেখেন এখানে আপনার কি URL, এটা তো একটু বুঝতে যাই। বাংলা কই, আচ্ছা
শংসাপত্রের ইউআরএল। আচ্ছা, এখন যদি এটার যদি ইউআরএল আমি নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে দেখেন সবাই, ফ্রিল্যান্সার বাংলাদেশ বা ডিজিটাল এক্সপার্টটা আমি লিখে আমি গুগলে একটা সার্চ করে নেই। আচ্ছা দেখেন, ডিজিটাল এক্সপার্ট নামে একটা সাইট আছে, আমি এই সাইটে ফার্স্ট এসে ক্লিক করতেছি, ক্লিক করে এই সাইটের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখেন স্কিল, আপনি এখানে কি কি স্কিল ছিল সবাই, এখানে আমাদের স্কিল ছিল, আমরা ধরলাম ডাটা এন্ট্রি। আচ্ছা একটা স্কিল, আচ্ছা শুধুমাত্র এখানে একটা স্কিল অ্যাড করা যাবে বলছে। আচ্ছা এরপরে দেখেন আমরা এরপরে এটাকে সাবমিট করে দিচ্ছি। দেখেন আমাদের কমপ্লিট, সার্টিফিকেশন আমাদের কমপ্লিট, ফ্রিল্যান্সার বাংলাদেশ থেকে ডিজিটাল এক্সপার্ট। এই দেখেন ডিজিটাল এক্সপার্টে ক্লিক করলেই এই যে ওয়েবসাইটে চলে যাচ্ছে। হ্যাঁ তার মানে রাইট ঠিক আছে, আপনি এই সাইট থেকে আসছেন বুঝছেন, এর নামে হচ্ছে লিঙ্ক দেওয়া। আচ্ছা ইস্যু এত তারিখ মতো চলছে ক্যাম্পেইনটা, আমি ডাটা এন্ট্রি কাজে ডাটা এন্ট্রি কাজে আমি এখান থেকে উইন করতে পারছি। নেক্সট দেখেন আমার এখন এটাকে আমি যখন করতেছি, এই দেখেন আমার এটা কমপ্লিট না। আচ্ছা এরপরে দেখেন আমার হচ্ছে হাইলাইট ইওর এক্সপার্ট। আচ্ছা এখান থেকে আমি যখন এক্সপিরিয়েন্সটা অ্যাড করবো, এক্সপিরিয়েন্স অ্যাড ইওর এক্সপিরিয়েন্স, আমি কোথায় কি কাজ করছি, সাপোজ আমি কাজ করছি হচ্ছে জিএমএস কম্পোজিট, জিএমএস কম্পোজিট, এটা হচ্ছে আমি এই কোম্পানিতে চাকরি করছিলাম, আমি এখানে চাকরি করছিলাম হচ্ছে ডাটা এন্ট্রি। হ্যাঁ বুঝি নাই কি আপনারা স্কোয়ার দেন, আপনারা বাংলাদেশে তো ফুড খান না, এই যে চকলেটটা খাইলেন একটু আগে, চকলেট পিছনে দেন কোন কোম্পানির নাম, ওই কোম্পানির নামটা এখানে দিয়ে দেন, দিয়ে আপনি ওই কোম্পানিতে ডাটা এন্ট্রি বা কম্পিউটার অপারেটর আপনি চাকরি করছেন। আচ্ছা লোকেশনটা এটা হচ্ছে কোম্পানিটা কোথায় চলতেছে, কোম্পানিটা হচ্ছে ঢাকা বাংলাদেশে, এবং হচ্ছে আমি এখানে কাজ করছি ফুল টাইম। আমি এখানে কত সাল থেকে কাজ করছি, সাপোজ এখানে আমি কাজ করছি ধরলাম 19 সাল থেকে, 19 জানুয়ারি সাল থেকে এখানে কাজ করছি, এবং 19 থেকে আমি 19 সাল দেবো না, এটাকে হচ্ছে আমরা 22 সাল দেই, 22 সালের জানুয়ারি থেকে কাজ করা শুরু করে আমি এখানে 23 ডিসেম্বরে এসে কাজ শেষ করছি। ওকে, এখান থেকে আমি সাবমিট করেছি। দেখেন আপাতত আমার একটা এক্সপিরিয়েন্স একটা কমপ্লিট, আমি চাইলে পরে এখানে আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো, এখানে অ্যাড এক্সপিরিয়েন্সের সামনে আরো অ্যাড করতে। এখন দেখেন আপনি এখানে কি করবেন, সাপোজ স্কোয়ার SQUARE, দেখেন স্কোয়ার কোম্পানি অভাব পড়ছে, দেখেন কত স্কোয়ার কোম্পানি আছে বাংলাদেশে। আচ্ছা যে কোনো একটা দিলেই হইলো। আচ্ছা অথবা আকিজ, এই দেখেন আকিজ গ্রুপ, এই দেখেন আপনি আকিজ গ্রুপে চাকরি করছেন এরকম। এখন যাই হোক, আচ্ছা বিভিন্ন কোম্পানির নাম আছে না, এগুলো কোম্পানির নামে যে কোনো একটা কোম্পানিতে আপনি কম্পিউটার অপারেটর চাকরি করছেন, ব্যাস এইটুকুই, আর কিছু না, যে কোনো একটা কোম্পানিতে। দেখেন আমার এটাও কমপ্লিট, আমি যখন এটাকে রিফ্রেশ করতেছি, আচ্ছা দেখেন আমার এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি আছে এই দুইটা, তাই না, আমার 85 প্রোফাইল কমপ্লিট। এখন দেখেন তো আপনার প্রোফাইলের দিকে এখন তাকাইলে তাও একটু মনে হচ্ছে যে না কিছু আছে, তাই না। এখন আমাদের মাঝখানে সব থেকে বড় যেটা মাই সার্ভিস, আর হচ্ছে আপনার এক্সপ্লোর এবং হচ্ছে আপনার প্রজেক্ট হিস্টোরি, আমাদের এই দুইটা শুধু আমাদের বাকি আছে। এই দুইটার জন্য দেখেন আমাকে কি করতে হবে, শো ইওর ওয়ার্ক, এই শো ইওর ওয়ার্কটাই হচ্ছে মাই সার্ভিস, আর হচ্ছে আপনার হাইলাইট ইওর অফারিংস। আচ্ছা অফারিংসটা হচ্ছে আমাদের এক্সপ্লোর অ্যাড করতে হবে। এখন শো ইওর ওয়ার্ক, যখন আমরা এই ওয়ার্ক অ্যাড করতে যাব, দেখেন এখানে ইওর পোর্টফোলিও, আর এখানে অ্যাড সার্ভিসেস, অবশ্যই আমাদের এখানে পোর্টফোলিও অ্যাড করতে হবে। পোর্টফোলিও অ্যাডের জন্য আমাকে কি করতে হবে, আপনি যে এক্সেলে কাজ করছেন বা ওয়ার্ডে কাজ করছেন, বা আপনি কাজ করেন নাই, আপনি কি করবেন, শুধুমাত্র এক্সেল বা ওয়ার্ডে আপনি কাজ করছেন বা করেন, সাপোজ এই এক্সেলে আমি কাজ করছি বা করি নাই সেটা বিষয় না, আমি সাপোজ একটা ফাইল নিয়ে আসে দেখি কোন ফাইল কি কমপ্লিট আছে। এই দেখেন আমি এখানে এই একটা সাইটে আমি কাজ করছিলাম, ধরলাম এই একটা সাইটে কাজ করছি, এটাকে আমি সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে আনবো, আমার একটা পোর্টফোলিও কমপ্লিট। আমি এভাবে করে না এখানে ছবি চাইছি, যেহেতু আমরা ছবি দেব, কোনো দরকার নাই, আমাদের মেন হচ্ছে এই কাজটা দেখানো, উপর নিচে কি আছে ওগুলো আমাদের দেখানো দরকার নেই, আমাদের এই কাজটা দেখলেই হবে, মানে এটা সামনে থাকা মানেই হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একটা অ্যাড করলাম এখানে আমি, এই দেখেন আমি এই কাজটাও করছি অনেক সুন্দর করে।
আপনি যত দিবেন তত ভালো। আপনি আপনি 10টা দেন 20টা দেন, যত দিবেন তত ভালো। আচ্ছা এখন দেখেন সবাই, এই আচ্ছা হাসিয়েন না, হাসিয়েন না, হেসো না, হেসো না। এই দেখেন দিলে তো সমস্যা নাই। এখানে আমি এখন পোর্টফোলিওতে এসে দেখেন, এই যে আমাদের পোর্টফোলিও কই। আচ্ছা এই দেখেন ক্রিয়েট পোর্টফোলিওতে যখন ক্লিক করব, ক্লিক করার পরে পোর্টফোলিওর টাইটেল, ডেসক্রিপশন, মানে আমি কি কাজ করছিলাম, তারপরে এই যে ছবি, এই ছবিটার জন্য আমি এখান থেকে ডেস্কটপ থেকে আমি ক্লিক করে নিয়ে আসি। আচ্ছা আমি এই কাজটা করলাম, এই যে আসছে দেখেন, এবং আমি এখানে আরেকটা ফাইল নিয়ে আসি যদি। আচ্ছা দেখেন এক্সেলটা শুধু এক্সেলে রাখলাম। এখন এই পোর্টফোলিও একটা টাইটেল দিতে হবে। সাপোজ আমি এই পোর্টফোলিও করছিলাম রেজাল্ট শিট, RESULT, রেজাল্ট শিট, SHEET। এখন শুধু রেজাল্ট শিট লিখলে হবে না, SCHLL, স্কুল স্টুডেন্ট, STUDENT, স্কুল স্টুডেন্ট রেজাল্ট শিট। এখন এই স্কুল স্টুডেন্ট রেজাল্ট শিটের উপরে আমি একটা ডেসক্রিপশন নেব। এখন এজন্য আমি চ্যাটজিপিটিতে এসে স্কুল স্টুডেন্ট রেজাল্ট শিট পোর্টফোলিও, হ্যাঁ পারবেন। তবে এটার সবচেয়ে বড় সুবিধা কি, আপনি এই সার্ভার থেকে আপনি যে কোনো সাইডে আপনি কাজ করতে পারবেন। মানে আপনি গ্রাফিক্স বলেন, ডাটা এন্ট্রি বলেন, সবগুলোই কাজ করতে পারবেন। সবগুলো আপনি জাস্ট স্কিল অ্যাড করে নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেসক্রিপশন পোর্টফোলিও না, পোর্টফোলিও ডেসক্রিপশন হবে। পোর্টফোলিও ডেসক্রিপশন দেখেন, স্কুল স্টুডেন্ট রেজাল্ট শিট পোর্টফোলিও ডেসক্রিপশন। তার মানে এটা আমি বুঝা দিচ্ছি, একটা পোর্টফোলিওর জন্য আমার একটা ডেসক্রিপশন লাগবে স্কুল স্টুডেন্টের রেজাল্ট শিটের জন্য। দেখেন অনেক সুন্দর স্টুডেন্ট নেম, গ্রেড, আচ্ছা এগুলো দেওয়া আছে, এই সব ডিটেলস দেখেন অনেক সুন্দর করে একটা পোর্টফোলিও দিচ্ছে, দেখছেন? এই দেখেন আমরা সুন্দর করে কি করব, এই পোর্টফোলিওটাকে আমরা কপি করে নিয়ে আসবো। দেখছেন? আচ্ছা কপি করে নিয়ে এসে এই হাসি, আচ্ছা আপনারা যে হাসতেছেন বুঝেন বিষয়টা বুঝেন। দেখেন আমি এটা ডেসক্রিপশন এখানে বসিয়ে দিলাম সবার। আচ্ছা এখানে স্টুডেন্ট নেম দিচ্ছি, আপনার ক্লাসের নাম আছে, স্কুল নেম আছে, একাডেমি নাম আছে, আপনার ডেট অফ বার্থ আছে, স্টুডেন্ট আইডি, রোল নাম্বার আছে, তাদের নাম্বার আছে, পোর্টফোলিও, এখানে রেজাল্ট শিট। দেখেন এখানে যেটা দেওয়া আছে স্টুডেন্ট নেম, এই যে ব্র্যাকেট দিয়ে আটকানো আছে, মানে এটা বোঝানো হয়েছে যে আমি এই কাজটা করছি। এখন এগুলোতে একটা করে এগুলোতে দেওয়া হয় না। এই রেজাল্ট শিটে পোর্টফোলিওতে শিক্ষার্থীর নাম, সমগ্র শিক্ষাবর্ষ সেমিস্টার জুড়ে একাডেমিক পারফরমেন্স একটি ব্যাপক ওভারভিউ প্রদান করে। পোর্টফোলিওর লক্ষ্য ছাত্রদের অগ্রগতি বিভিন্ন। আচ্ছা দেখেন এটা অনেক সুন্দর একটা আমাদের পোর্টফোলিও কি বলে, আমাদের একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিছে। আমরা ডেসক্রিপশনটা নেওয়ার পরে দেখেন এখানে আমরা ছবিটাকে আপলোড করে দিয়েছিলাম, তারপর আমাদের স্কিল। এখন এখানে আমরা কি কি স্কিল ইউজ করছিলাম, আমরা এখানে এক্সেল, EXCE, আচ্ছা মাইক্রোসফট এক্সেল আমরা ইউজ করছিলাম। এখানে অ্যাড ট্যাগ, আমাদের এই প্রজেক্টের রিলেটেড ট্যাগ যেগুলো আছে সেগুলো দিতে চাই, অথবা এখানে আমরা এসে ডাটা এন্ট্রি, EXC এক্সেল, আচ্ছা তারপর আচ্ছা এক্সচেঞ্জ এক্সেল ভাইবা। আচ্ছা এরপর দেখেন অ্যাড ট্যাগ রিলেটেড, মানে রিলেটেড, এটা রিলেটেড যদি কোনো ট্যাগ থেকে থাকে এগুলো আপনি লিখতে পারেন। রিলেটেড ট্যাগ, ডাটা এন্ট্রি দিচ্ছি আমি, এগুলো লিখে ইন্টার প্রেস করতেছি, তাহলে আমার ট্যাগ হচ্ছে। রিলেটেড যেগুলো ট্যাগ আছে, এই রিলেটেড ট্যাগ এখন খেয়াল করে দেখেন সবাই, এই রিলেটেড ট্যাগ আপনি কোত্থেকে পাবেন বা কিভাবে পাবেন, এগুলোর জন্য ওই যে আপনাদের একটা ওয়েবসাইট দেখেছিলাম না, রেডবাবল ট্যাগ জেনারেটর, এখানে এসে যদি আমরা এখানে সার্চ করি যে আমাদের ডাটা এন্ট্রি অথবা এক্সেল, EXCEL এক্সেল লিখে আমি এখান থেকে সার্চ করতেছি। আচ্ছা এক্সেল সার্চ করে দেখবেন এখানে আমাদের ট্যাগ জেনারেটর গুলো আসবে, এই যে চলে আসছে না। এখান থেকে আমি মেন টপ 15 ট্যাগ আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আচ্ছা এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখেন একটা পর একটা পেস্ট, সব। আচ্ছা তার মানে একটা করে আনতে হবে যদি নিতে চাই এখান থেকে।
হ্যাঁ, এখান থেকে একটা একটা করে, তাও বলতে গেলে ভুল হবে। এখানে আপনার এগুলো দেখে দেখে আপনাকে লিখে নিতে হবে। আর টপ 15টা কপি করে নিয়ে একটা একটা ডকুমেন্টে নিয়ে এসে, অথবা না, টি পাবলিকের মতো না, এটার মতোই। আচ্ছা, এখান থেকে রেখে আমরা এখন জাস্ট এখানে একটা একটা করে এখানে ট্যাগগুলো নিয়ে আসবো। স্প্রেডশিট, তারপর ইন্টার, এভাবে আমরা ট্যাগগুলো দেবো। দেওয়ার পরে আই এম কনফার্ম হ্যাভ ট্রু আনসার। আচ্ছা, পোস্ট ইট করে দেবো। দেখেন এগুলো খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমার এটা দেখাচ্ছে যে আপনি এখানে 2টা ফাইল জমা দিচ্ছেন। আচ্ছা, এখানে আর কোনো কমেন্ট করতে, আপনি কি কোনো কমেন্ট করতে চান এই বিষয়ে? আমার আপাতত এখানে আমার এটা কমপ্লিট। এখন আমি যদি আমার প্রোফাইলে আসি, দেখেন প্রোফাইলে আসার পরে আমি আবার হচ্ছে এটাকে ইনস্টল করতেছি। খেয়াল করে দেখেন আমার পোর্টফোলিওটা কি কমপ্লিট হয়ে গেল না? দেখছেন আমার পোর্টফোলিওটাও কমপ্লিট হয়ে গেল। যে ক্লায়েন্ট এসে দেখতে পারে, কোনো সমস্যা নেই, তারা সুন্দর করে দেখুক। তারপরে নেক্সট আমাদের যেটা আছে হাইলাইট ইউর অফারিং। এখানে অফারিংসে এসে পোস্ট সার্ভিসেস, মানে আপনি কি কি কাজ অথবা কি কি সেবা প্রদান করতে পারবেন সেই বিষয়গুলো আপনাকে এখানে লিখতে হবে। তার জন্য এটার জন্য এখন আপনাকে গিগ বানাইতে হবে। গিগে বলতে ওই যে গিগগুলো দেখাইলাম আপনাদের, ফাইবারে যেরকম গিগ তৈরি করাইছিলাম সেরকম গিগ তৈরি করতে হবে। মানে আপনি কি কি কাজ করেন, আপনি সাপোজ ডাটা এন্ট্রি গিগ তৈরি করেন, গ্রাফিক্সের গিগ তৈরি করেন, এগুলো গিগ তৈরি করে তারপরে এখানে আপনাকে আপলোড করতে হবে। গিগ তৈরিকে আপলোড করাটা আগামীকালকে নেক্সটে দেখাবো। কিন্তু আপনি আপাতত আজকে অবধি এখানে দেখেন 95% দেখছেন। আর এটা কমপ্লিট করলে আমাদের 100% হয়ে যাবে। তারপর থেকে আমরা যে কোনো কাজে বিট করলে ইনশাল্লাহ আমরা কাজ পাবো। বুঝতে পারছেন? বলেন। এটা নিজের ওয়াইফাই নেট এরকম কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটার পেমেন্ট সিস্টেম খেয়াল করে দেখেন। এটার পেমেন্ট সিস্টেম যদি আপনি নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাকে অবশ্যই এখানে মানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট পেতে পারেন। আচ্ছা, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম, আপনার ট্যাক্স, এই দেখেন ট্যাক্স নাম্বার, আপনার হচ্ছে পিন নাম্বার, আপনার অ্যাড্রেস দিয়ে তারপর সেভ করে দিতে হবে। তারপর এখান থেকে শর্টের মাধ্যমে দিতে হবে। আচ্ছা, ট্যাক্স নাম্বার থাকে একটা, ওই যে টিন আইডি। হ্যাঁ, দেখতে হবে। আচ্ছা, আমি আপনাদের এই গ্রুপে দিয়ে দেবো না।